সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটিমেট মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। হ্যাঁ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়ে গেছে। ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড অন 28শে ফেব্রুয়ারি। গতকালই প্রকাশ পেয়েছে ফাইনাল সেই চূড়ান্ত ভোটার তালিকা, এবং সেই তালিকায় 60 লক্ষ নাম কিন্তু বাতিল পড়েছে। এবারে দেখে নেব আপনার নাম সেই লিস্টে আছে কি না। ঠিক আছে, মানে আপনি আপনার লিস্টটি আপনার সেই বিধানসভার আপনার যেই বুথ, সেই বুথে আপনার নামটি আছে কি নেই। সেই 2026-এ যে নতুন করে ভোট গণনা হলো সেই তালিকায় আপনার নামটি আছে কি নেই, নাকি আপনার নামটিও বাদ গেছে। অবশ্যই দেখে নেব। কিভাবে দেখবেন? নিজের ফোন থেকে কিন্তু আপনারা নিজেদের হাতের যে ফোন আছে সেই ফোন থেকেই চেক করতে পারবেন আপনার নাম আছে কি নেই। তাহলে কি করবেন? প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে চলে আসবেন। যদি না পান তাহলে কি করবেন? আপনি আপনার মোবাইলের ক্রোম কিংবা গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। দেখতেই পাচ্ছেন ceo.westbengal.wb.gov.in, এটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই পেজটিতে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একদম প্রথমেই লেখা আছে চূড়ান্ত ভোটার তালিকা ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড 28শে ফেব্রুয়ারি। চেক ইওর নেম। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম পরীক্ষা করুন। কীভাবে করবেন? একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন লেখা আছে নো অ্যাবাউট SIR 2026, এবং পরেরটাতে আছে SIR ফাইনাল রোল 2026। ঠিক আছে, এখানেই আপনাকে ক্লিক করতে হবে SIR ফাইনাল রোল 2026। তারপর লেখা আছে ফাইন্ড ইওর নেম ইন ইলেকট্রাল রোল। দুটো অপশন আছে, দুটোর মধ্যে যেটাতেই ক্লিক করবেন আপনি কিন্তু দেখতে পাবেন। আমি কিন্তু দুই পদ্ধতিতে দেখিয়ে দেবো, অবশ্যই আপনার যেটা ভালো লাগবে আপনি দেখবেন। আমি প্রথমটিতে ক্লিক করে দিচ্ছি SIR ফাইনাল রোল 2026। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপনার মোবাইল কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপের সেই হোম স্ক্রিনে একটা নতুন পেজ লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। ব্যাস, চলে এসছে। এই পেজটিতে প্রথমে কি বলেছে? ইলেকট্রাল রোল স্টেট, আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু পশ্চিমবঙ্গে দেখছেন, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক দেওয়া আছে। এবার কোন বছরে দেখতে চাইছেন? লাস্ট হয়েছিল 2002-এ, আপনি 2026-এ দেখবেন। এখানে 2026 দেওয়া আছে। SIR ফাইনাল রোল 2026 ফাইনাল ভোটার তালিকা। আপনি কি করবেন? এবারে চলে এসছে ডিস্ট্রিক্ট। আপনি কোন জেলা থেকে দেখতে চাইছেন? সমস্ত জেলা থেকে দেখতে পাবেন। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। আমি একটা উদাহরণস্বরূপ নিয়ে নিচ্ছি। মালদাটা আমি কিন্তু উদাহরণস্বরূপ নিয়ে নিলাম। এবারে কি বলেছে? অ্যাসেম্বলি কী আছে? কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি কিন্তু আপনার বিধানসভা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। আপনার যে বিধানসভা, এখানে আমি যেহেতু মালদা নিয়েছি, মালদার যে সমস্ত বিধানসভাগুলি আছে এখানে নাম চলে এসছে। হবিপুর, গাজল, চাঁচল। আমি কিন্তু সাধারণত গাজল সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এরপরে চলে এসছে ল্যাঙ্গুয়েজ। এখানে অটোমেটিক দেওয়া হয়েছে কি? বাংলা ল্যাঙ্গুয়েজ। এটা আপনাকে কিচ্ছু করতে হবে না। এবারে নিচে চলে আসুন। এখানে বলেছে ডাউনলোড SIR ড্রাফট রোল ফর ফুল AC। এখানে আপনাকে এখন কিচ্ছু করতে হবে না। এই যে ক্যাপচারে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারে এখানে ক্লিক করে দিন। ঠিক আছে, ক্যাপচারে দেখে দেখে এখানে আপনি একদম দিয়ে দেবেন যা যেরকম আছে। এক্স আমি দিয়ে দিচ্ছি, XC দেওয়ার পর তারপর এখানে আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার এবং হচ্ছে পার্ট নেম, অর্থাৎ আপনি কোন বুথে ভোট দিতেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা পছন্দ মতো, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি আছে, পছন্দ মতো আমি একটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন ভালুকোকা প্রাইমারি স্কুল, এটা আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর ওপরে কিন্তু দুটি অপশন আছে। এখানে বলেছে দুটি অপশন। এক নম্বরে কি বলেছে? প্রথমে বলেছিল যে ডাউনলোড SIR ড্রাফট রোল ফুল AC, অর্থাৎ এটা কিন্তু খসড়া তালিকা, এটাতে আপনাকে কিছু করতে হবে না। এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড PDF, এখানে আমি ক্লিক করে দিন। তো ক্লিক করার পর এখানে কিন্তু চলে এসেছে অপশন সাকসেস 1। এখানে কিন্তু আমার PDFটি কিন্তু ডাউনলোডের অপশন চলে এসেছে, অর্থাৎ আমার PDFটি কিন্তু ডাউনলোড হয়েছে। এখানে ডান দিকে ওপরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন কি বলেছে? ডাউনলোডস। এখানে আপনি ক্লিক করবেন, আপনার কিন্তু PDFটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল, এখানে আমি একবার ওপেন করে নিচ্ছি। 2026 একদম পরিষ্কার করে যে ফাইনাল ভোটার লিস্ট, ভোটার তালিকা, সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি বাংলা ভাষায় লেখা আছে। দেখতেই পাচ্ছেন নির্বাচক তালিকা 2026 S 2025 পশ্চিমবঙ্গ। ঠিক আছে, গাজল যেটা সিলেক্ট করেছিলাম সেটাই চলে এসছে। একদম এখানে বলেছে প্রকাশনার তারিখ 28/2/2026, 28 তারিখে এটা কিন্তু প্রকাশ পেয়েছে। সমস্তই দেখতে পাবেন এখানে কোন কোন গ্রামগুলি। এখানে কিন্তু অংশের নাম কি বলেছে? এখানে অংশের ভাগ নাম্বার ও নাম। উত্তর মির্জাতপুর, সাকোপাড়া, যোগীপাড়া, দক্ষিণ মির্জাতপুর, সাঁওতালপাড়া,
চক ফতেপুর খাসপাড়া। এখানে যদি আপনি একটু নিচে এসে দেখেন, এখানে কিন্তু ম্যাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনার যে এলাকার কিংবা যে গ্রামের খোঁজ করছিলেন সেটা কিন্তু ম্যাপ দিয়ে দিয়েছে। একদম নিচে চলে আসুন, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে কিন্তু এক এক করে নাম চলে এসেছে, কাদের নাম। এবারে প্রশ্ন হচ্ছে, অনেকের নামের ওপরে দেখতে পাচ্ছেন ডিলিটেড অপশন চলে এসেছে, ঠিক আছে। ডিলিটেড অপশন চলে এসেছে, অর্থাৎ এনাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে কিংবা লিস্টে এনাদের নাম নেই বলে ঘোষণা করা হয়েছে। এবারে যাদের নামের ওপরে কিচ্ছু নেই তাদের তো নাম একদম ঠিক আছে। এবারে কিছু কিছু নামের ওপরে আপনি যদি একটু নিচে চলে আসেন তাহলে দেখতে পাবেন যে কিছু কিছু নামের ওপরে লেখা আছে এরকম আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এর মানেটা কি, এটা কি মানে কি বোঝাতে চাইছে? হ্যাঁ, এটার মানে হচ্ছে যে আপনার নামটা এখনও কিন্তু প্রসেসিংয়ে চলছে, ঠিক আছে। আপনাকে তালিকা থেকে বাদও দেওয়া হয়নি, আপনাকে তালিকায় কিন্তু এখনও রাখাও হয়নি। যেহেতু খুব তাড়াতাড়ি এই সেই প্রসেসিংটা একটা প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয়েছে, অতএব এখানে কিন্তু এখনও কিছু কিছু নাম, যেহেতু 60 লক্ষ নাম কিন্তু তালিকা থেকে বাদ করা হয়েছে, এই 60 লক্ষকে আবার কিন্তু বিভিন্ন ধাপে ধাপে কিন্তু তাদের নাম কিন্তু তালিকায় প্রকাশ করা হবে। অর্থাৎ এটা কিন্তু এখনও প্রক্রিয়ার মধ্যে চলছে, এই নামগুলো কিন্তু পরবর্তীতে আসবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো এবারে আমরা দেখে নেব দ্বিতীয় পদ্ধতিতে আপনি আপনার নামটা কীভাবে খুঁজবেন। দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রাল রোল, এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলেই আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনার ডিটেলস ইনপুট করতে হবে। তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বলেছি কি প্রথমে লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনার কিন্তু হিন্দিতে এখানে দেওয়া আছে, তো আপনি প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, বাংলা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে যে ভোটার কার্ড এপিক নাম্বার বলেছে, সেই আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এপিক নাম্বার। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, কিংবা যদি না থাকে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যাপচারা কিন্তু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তো আমি কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর ক্যাপচা দিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলাম। যেই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একদম পুরো ডিটেলস চলে আসবে, ঠিক আছে। আপনার দেখাবে, আমি কিন্তু একটু আবছা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি যাতে পার্সোনাল সিকিউরিটির জন্য। এখানে আপনার এপিক নাম্বার দেখাবে, ঠিক আছে, এখানে আপনার নাম দেখাবে, বয়স দেখাবে, এখানে রিলেটিভ নেম দেখাবে, ফাদার্স নেম, এখানে স্টেট দেখাবে, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট একদম আপনি পরিষ্কার করে দেখতে পাবেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনারা নিজেদের এলাকার নিজেদের বুথের নিজেদের নাম কিভাবে দেখবেন অবশ্যই জানতে পারলেন, ঠিক আছে। কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সমস্ত রকম এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সমস্ত রকম রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, এবং প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।